বর্তমান জেনজিদের একটা সমস্যা, না সমস্যা বলবো না, বরং সেটা তাদের একটা লাইফস্টাইলের অঙ্গ হয়ে উঠেছে, ডেটিং। হ্যাঁ, ডেটিং অনেকদিন ধরেই হতো, কিন্তু এবার ডেটিংটাকে তারা আরো উন্নত জায়গায় নিয়ে চলে গিয়েছেন। রস্টার ডেটিং। হ্যাঁ, শুনে আপনারা ভাবছেন আবার কি? রস্টার তো ডিউটির জন্য হয়, অফিসিয়াল রস্টার হয়, খেলার শিডিউল হয়, সেটাকেও হয়তো অনেকে রস্টার বলে থাকে। কিন্তু ডেটিং করতে যাবেন রস্টার তৈরি করে, কে কেমন ধরনের কথা? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আর এই ঘটনাটা আপনাদেরকে বলবো এই ভিডিওতে। দেখতে হবে কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র চক্রের সঙ্গে। জেনজির মধ্যে রস্টার ডেটিং বা এক সপ্তাহে একাধিক মানুষের সাথে ডেট করার প্রবণতা দ্রুত বাড়ছে। মূলত একজনের সাথে অনেকজন সম্ভাব্য সঙ্গীকে রস্টার বা তালিকায় রেখে যাচাই বাছাই করা, যাতে সেরা সঙ্গীটি বেছে নেওয়া যায়। কমিটমেন্টের অভাব, ডেটিং অ্যাপের আধিক্য এবং একাকিত্ব কাটানোর ইচ্ছাই এই নতুন ডেটিং সংস্কৃতির মূল কারণ। হ্যাঁ, সত্যিই তো এটা নতুন কালচার, রস্টার ডেটিং। রস্টার ডেটিং কেন বাড়ছে? তার কয়েকটি কারণও রয়েছে। কি কারণ বলছি আপনাকে? ডেটিং অ্যাপের প্রভাব। টিন্ডার, বাম্বলের মতো অ্যাপগুলি অপশন বা সুযোগ অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফলে একটি সম্পর্কের উপর নির্ভর না করে বেস্ট অপশন খোঁজার নেশা বেড়েছে জেনজিদের মধ্যে। সেটা ছেলে মেয়ে উভয়ই হতে পারে। কমিটমেন্ট ভীতি, কমিটমেন্টের ভয়। বর্তমান প্রজন্মের বড় অংশ দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে ভয় পায়। রস্টার ডেটিংয়ে কারোর সাথে গভীর আবেগীয় সম্পর্ক তৈরি হয় না, ফলে বিচ্ছেদের কষ্ট এড়ানো সম্ভব হয়। ভ্যারাইটি বা বৈচিত্র্যের চাহিদা। আরো ভালো কেউ আছে কিনা, এই মানসিকতা থেকে মানুষ একজনের সাথে স্থির না হয়ে অনেকের সাথে কথা বলে বা দেখা করে বা ডেট করে। একাকিত্ব এবং বিনোদন। শুধু শারীরিক বা মানসিক একাকিত্ব দূর করতে নয়, অথবা নিছক মজার বা বিনোদনের খাতিরেও অনেকেই রস্টার ডেটিং করে ফেলেন। কম্প্যারিজন বা তুলনা খুব গুরুত্বপূর্ণ। একসাথে একাধিক মানুষের সাথে কথা বললে তাদের গুণমান তুলনা করে সঠিক সঙ্গীকে বেছে নেওয়া সহজ হয়, এমন একটা ধারণা কাজ করে এই রস্টার ডেটিং এর ক্ষেত্রে। যদিও রস্টার ডেটিং এর ঝুঁকি সাময়িক আনন্দ দিতে পারে, তবে এর ফলে আবেগীয় অসারতা বা ইমোশনাল ডিটাচমেন্ট, বিশ্বাসযোগ্যতার অভাব এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি অনাগ্রহ তৈরি হতে পারে। এটি শেষ পর্যন্ত মানুষের মধ্যে একাকিত্ব এবং মানসিক অস্থিরতা আরো বাড়িয়ে তুলতে পারে। তাহলে কি হলো? ওই সপ্তাহে 7 দিন 7 জন গার্লফ্রেন্ডের সাথে রস্টার ডেটিং না করে দীর্ঘমেয়াদী কোনো সম্পর্কে জড়ানোর কথাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা, এবং সেটাই বোধহয় উচিত। তাই এই জেনজিদের রস্টার ডেটিং যতটা ভালো মনে করছে জেনজিরা, ততটা কিন্তু ভবিষ্যতে নাও হতে পারে।